আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আরেকটা নতুন ক্লাস শুরু করছি। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যেটা হচ্ছে শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত আমরা জানি যে তিন প্রকার, যেমন ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কিন্তু ওটাকে অনেকে চার প্রকার বলে, আবার পাঁচ প্রকারে বলে। চার প্রকার বলে কারণ জিরো কন্ডিশনাল একটা আছে, আবার আনরিয়াল পাস্ট যেটা সেকেন্ড কন্ডিশনালে ফেলা যায়, সেটা টোটাল নিয়ে পাঁচ প্রকার বলা যায়। তো আমরা আজকে ধীরে ধীরে সবগুলো জানবো উদাহরণের সাহায্যে। দেখো, আমি একটা উদাহরণ লিখলাম, ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, আমি কি আই উইল অথবা মে অথবা ক্যান হেল্প হিম। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের উদাহরণ। যদি প্রথম বাক্যটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের বাক্যটা কি হবে, ফিউচার ইনডিফিনিট। কিন্তু ফিউচার ইনডিফিনিট কখন হবে, যদি সেটা উইল দিয়ে বসাও। যেমন কি ইফ হি ওয়ান্টস আই উইল হেল্প হিম। কিন্তু যদি তুমি উইল না দিয়ে মে দাও, ক্যান দাও, তাহলে কি সেটা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট থাকলো না। কিন্তু সাধারণত বই পুস্তক কিংবা অন্যান্য জায়গায় যদি তুমি দেখো, তাহলে সবাই বলবে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরটা ফিউচার ইনডিফিনিট হয়। তাহলে আমরা জামের নামে যে আমরাও সেভাবেই শিখি যে যদি ইফ যুক্ত প্রথম একটা সেন্টেন্স থাকে, যেটা প্রেজেন্টে কীভাবে বুঝবো, একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্বের কি আছে, বেস ফ্রম। যেহেতু সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নামের জন্য সাথে কি অ্যাজ বসছে। তারপরে কি যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরেরটা হবে কি ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা স্ট্রাকচারটা কেমন হতে পারে, যদি ইফ যুক্ত, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফ্রম, তারপরে কি আবার একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে। এই যে এই ভার্বটা কি, এই মডেল ভার্বটা কি হতে পারে, উইল, মে, ক্যান, যে কোনো একটা ভার্ব হতে পারে। তারপরে কি আবার যে ভার্বটা থাকবে সেটা হবে কি ভার্বের বেস ফ্রম, অর্থাৎ প্রেজেন্ট ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনালের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস কি আবার সাবজেক্ট, একটা মডেল ভার্ব থাকবে যেটা ফিউচার ইনডিফিনিটের ভার্ব হবে, অথবা মে অথবা ক্যান, তারপরে ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট। আরেকটা উদাহরণ দেই, যেমন ধরো ইফ শি লাভস মি, যদি কি সে আমাকে ভালোবাসে, আই উইল অথবা মে অথবা ক্যান, যে কোনো একটা দিলেই হয়, মেরি হার। যদি সে আমাকে কি ভালোবাসে, আমি তাকে বিয়ে করব। প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, অথবা ফিউচার ইনডিফিনিট উইল না দিলে সেগুলোও হয়, মে অথবা ক্যান, আমি তাকে বিয়ে করব। আই মে মেরি হার, আমি তাকে বিয়ে করব, অথবা আই ক্যান মেরি হার, আমি তাকে বিয়ে করব। তাহলে এই দুটো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের উদাহরণ গেল। তারপর আমরা সেকেন্ড, এই একটা সেন্টেন্স দিয়ে আমরা পাশাপাশি সবগুলা করব। যেমন ধরো ইফ হি, সাবজেক্ট ঠিক থাকলো ওয়ান্ট, এটা আমরা যদি পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসি, তাহলে ওয়ান্টের পরিবর্তে কি হবে, ওয়ান্টেড। ইফ হি ওয়ান্টেড, একটা সুন্দর সিস্টেম হচ্ছে, যদি এই মানে পরিবর্তনের সিস্টেমটা কি, এইগুলা শুধু বেস ফর্মে আসে, এটা যখন পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে এইগুলাও কি হবে, শুধু পাস্টের দিকে আসবে। তাহলে উইলের পরিবর্তে উইলের পাস্ট কি উড, মের পাস্ট কি মাইট, আবার ক্যানের পাস্ট কুড। আমরা জানি যে মডেল অক্সিলারির পরে সাধারণত ভাবটা কি বেস ফর্ম হয়, তাহলে এই হেল্প ঠিকই থাকবে, হেল্প। তাহলে ইফ হি ওয়ান্টেড আই কুড হেল্প হিম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল কি দাঁড়ালো, যদি সেন্টেন্সটা কি হয় পাস্ট ইনডিফিনিটের হয়, তাহলে ওটা কি হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মানে কি, আমরা স্ট্রাকচারটা লিখে দিই, পুরোপুরি না লিখলে, ইফটা থাকলেই সাবজেক্ট, তারপরে কি ভার্বের বি টু, তাহলে সাবজেক্ট, এটাও ভার্বের বি, তারপরে কি এই জায়গায় বি ওয়ান, আর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা যদি কি হয় পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এটা কি হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি, ইফ ইউ ওয়ান্টেড আই উড, তারপরে হেল্প হিম। ঠিক আছে, অথবা আই মাইট হেল্প হিম, আই কুড হেল্প হিম, যদি সে চাইতো আমি কি তাকে সাহায্য করতাম।
তারপরে আমরা এই একটা দিয়ে আবার দেখি সেকেন্ড কন্ডিশনালে, ইফ শি, লাভের পাস্ট ফর্ম হচ্ছে লাভড মি, আই উড অথবা মাইট অথবা কুড মেরি হার। যদি সে আমাকে ভালোবাসতো আমি তাকে কি বিয়ে করতাম। তাহলে এই দুইটা গেল কি সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ। সেকেন্ড কন্ডিশনাল মানে কি, যদি পাস্ট ইনডিফিনিট হয় প্রথম সেন্টেন্সটা ইফ যুক্ত, তাহলে পরেরটা হবে কি পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালের গঠনটা কি, সাবজেক্ট থাকবে, উইলের পরিবর্তে হবে উড অথবা মেয়ের পরিবর্তে মাইট, ক্যানের পরিবর্তে, অর্থাৎ মডেল অক্সিলারি যে 2 নাম্বার রূপটা আছে, মেয়ের যে উইলের উড, মেয়ের মাইট, ক্যানের কুড, এগুলো বসবে। ঠিক আছে, জানছি। এখন আমরা জানবো যে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি, ইফ, তারপর আমরা ওই জায়গায় কি উদাহরণ দিয়েছিলাম, ইফ হি হ্যাড ওয়ান্টেড। দেখো থার্ড কন্ডিশনালটা কি, পাস্ট পারফেক্ট যদি হয়, যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্ট যারা টেন্স জানো না তারা নর্মালি কি, একটা সাবজেক্ট থাকে, তারপরে হ্যাড, তারপরে কি ভার্বের B3। তাহলে আমরা স্ট্রাকচারটা একবারে লিখে দিই, সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্বের B3। তাহলে যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্সে মানে পাস্ট পারফেক্ট থাকে, তাহলে ওইটা কি হবে, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। would have, might have অথবা could have। এবং ভার্ব যে বসবে, ভার্বটা হবে 3 নাম্বার রূপ। তার ওই আমরা কি বসাইছিলাম, হেল্প, এবং হেল্পের পাস্ট পার্টিসিপল কি, হেল্পড। ঠিক আছে, সাবজেক্ট বসলো, উড বসলো, তারপরে হ্যাভটা আলাদা বসলো, এটা হচ্ছে। তাহলে যখন পাস্ট কন্ডিশনাল হবে তাহলে অতিরিক্ত কি বসবে, উডের সাথে একটা হ্যাভ বসবে, এবং যেই ভার্বটা থাকবে এই ভার্বটাতে বসবে ভার্বের 3 নাম্বার রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ পাস্ট পারফেক্টের যদি হয় থার্ড কন্ডিশনাল, যেটা কি, যদি ইফ যুক্ত কোনো সেন্টেন্সে পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। এবং পাস্ট পারফেক্টের গঠন কি, একটা সাবজেক্ট থাকবে উড অথবা মাইট অথবা কুড, এবং প্রত্যেকের শেষে থাকবে একটা করে হ্যাভ, এবং ভার্বের 3 নাম্বার রূপ, হেল্পের হেল্পস। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে ইফ শি হ্যাড লাভ মি, যদি সে আমাকে ভালোবাসিয়ে থাকিত, ইফ শি হ্যাড লাভ মি, তাহলে কি, আই উড হ্যাভ ম্যারিড হার। আমি আর দিলাম না, এখানে উডের পরিবর্তে তোমরা মাইটও বসাতে পারো, কুডও বসাতে পারো। তাহলে কি, সে যদি আমাকে ভালোবাসিয়ে থাকিত, আমিও কি তাকে বিয়ে হয়তো বা করিয়া থাকিতাম। ঠিক আছে, এখন অনেক সময় দেখবা এই যে ইফ এইটুকু না থাকে, শুধু কি থাকে, প্রথম থাকে হ্যাড, যেমন হ্যাড, তারপরে থাকে কি সাবজেক্ট, হ্যাড শি লাভড মি। এইটুকুও কি, এটাও কি থার্ড কন্ডিশনটা থাকে না, এটাও কিন্তু থার্ড কন্ডিশনালের কি উদাহরণ। শুধু ইফটা থাকে না, তারপরে হ্যাডটা আগে আসে, তারপরে কি সাবজেক্ট আসে এবং তারপরে ভার্ব আসে। দেখো হ্যাড শি লাভড, তারপরে যে উল্টায় দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার, তাহলে কি একই রকমই, কিন্তু এটাও কিন্তু থার্ড কন্ডিশনালের উদাহরণ। তাহলে এটারও কি হবে, আই মাইট হ্যাভ ম্যারিড হার। তাহলে এটা হ্যাড যুক্ত থাকলে, হ্যাড যুক্ত পাস্ট পারফেক্ট কন্ডিশনাল থাকলেও কি এটাও একই রকমই হবে। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তাহলে থার্ড কন্ডিশনাল শেষ, এখন আমরা জানবো জিরো কন্ডিশনাল। দুইটা করবে। তাহলে আমরা জিরো কন্ডিশনাল আগে আরেকটা আছে, যেটা কি আনরিয়াল পাস্ট, সেটা সেকেন্ড কন্ডিশনাল আমরা ফেলতে পারি চাইলে। যেমন কল্পনা বাস্তব নয়, কিন্তু আমরা অনেক সময় কল্পনা করি না। যেমন ধরো আমি যদি অনেক বড় লোক হইতাম, তাহলে আমি কি
করতাম, অনেক বড় বড় একটা বাড়ি কিনতাম। আমি যদি বিল গেটস হইতাম আমি কি তাকে সাহায্য করতাম, এমনটা আছে না? যেমন আমি যদি কি হইতাম, এটা কিন্তু অনেক আসে, ইফ আই ওয়ার এ বার্ড, যেমন আমি যদি কি হইতাম, আমি যদি পাখি হইতাম, তাহলে আমি কি করতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হইতাম তাহলে আমি কি করতাম, আমি আকাশে উঠতাম। দেখো এটা কি, ইফ এই যে সাবজেক্ট প্লাস ওয়ার, সাবজেক্ট ভার্বের বি টু, তারপর অবজেক্ট, তাহলে এটার কি দাঁড়ালো, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনালের গঠন। তারপরে কি, আই সাবজেক্ট, এই যে উইলের পরিবর্তে উড, বি টু ফ্লাই, বি ওয়ান, তারপরে অবজেক্ট। এটা আনরিয়াল পাস্ট বলে, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনালের মাঝেই পড়ে, এই জন্য কেউ করে না। তাহলে কি, ইফ আই ওয়ার এ বার্ড, আমি কিন্তু পাখি না, কিন্তু যদি আমি হইতাম, মানে আনরিয়াল পাস্ট যেটা কল্পনা, আমি যদি পাখি হইতাম তাহলে আমি কি আকাশে উঠতাম। যেমন আবার কি হতো, আমি যদি মনে করো ইফ আই ওয়ার বিল গেটস, যদি আমি কি হইতাম, আমি যদি বিল গেটস হইতাম, আই উড, যেমন আমি যদি বিল গেটস হইতাম তাহলে আমি কি তাকে সাহায্য করতাম। এটা সেকেন্ড কন্ডিশনালের মাঝেই পড়ে, ঠিক আছে? তাহলে আমরা এখন জানবো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল বোঝার সবচেয়ে সহজ হচ্ছে, জিরো কন্ডিশনালে কোনো সময় কি কোনো মডেল ভার্ব বসানো, এই যে উইল, শেল, ক্যান, মে, মাইট, উড, এটা সবগুলোই কিন্তু মডেল ভার্ব, কিন্তু জিরো কন্ডিশনালে বসবে। জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট ইনডিফিনিট, এবং সবচেয়ে এটা হচ্ছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো বসলে কি জিরো কন্ডিশনাল বসে। যেমন ইফ দ্য সান রাইজেস, যদি কি সূর্য ওঠে, এই যে সাবজেক্ট ভার্ব, এটা প্রেজেন্টের ভার্ব, শুধু থার্ড পারসন বইলা সাথে বসছে সাবজেক্ট, তারপরে কি ডার্কনেস, সাবজেক্ট ডিসঅ্যাপ্রিশিয়েটস, ভার্ব। তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট, মানে এটা কিন্তু চিরন্তন সত্য। যেমন কি সূর্য যদি ওঠে তাহলে কি অন্ধকার চলে যায়, এটা চিরন্তন সত্য। আমরা সবসময় জানি যে সূর্য যখন ওঠে তখন কি অন্ধকার আর থাকে না। আর একটা হচ্ছে চিরন্তন সত্যতা হয়, আবার অনেক সময় বৈজ্ঞানিক সত্য হয়। যেমন ইফ কি জানি, অনেক সময় কি হয়, আবার চিরন্তন সত্য হয়, অনেক সময় বৈজ্ঞানিক সত্য হয়। If the iron heat সাবজেক্ট হচ্ছে ভার্ব, ভার্বের বেস ফ্রম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই জায়গায় কি আছে, ইফ দ্য আয়রন হিট ইট টার্নস ইনটু রেড, অর্থাৎ লোহাকে যদি তাপ দেওয়া হয় তাহলে লোহা কি হয়, লোহা লাল হয়। তাহলে এটা কি বৈজ্ঞানিক সত্য, আবার চিরন্তন সত্য, এটা সবসময় কি সঠিক। তাহলে আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স জানলাম, সবগুলো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানলাম। আশা করি কোনো সমস্যা হয়নি, যদি সমস্যা হয় অবশ্যই জানাতে পারো।